নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি করব। এটা হচ্ছে আলুর পুর ভরা কচুরি। দারুণ খেতে লাগে। প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ। এখানে 2 কাপ মতন ময়দা আছে। এর মধ্যে আমি সামান্য তেল দেব। তেল দিলাম, একটু নুন দেব, একটু হিং দেব। হিং দিলে খুব সুন্দর খেতে লাগে। দিয়ে এটাকে আমি মাখবো ভালো করে। ঠান্ডাটা ঠিক পড়েনি, এজন্য সবার শরীরটাও খারাপ হচ্ছে, আমারও শরীরটা খারাপ, তাই জন্য একটু বানাচ্ছি। একটু সর্দি হয়েছে, খেতে ভালো লাগে, একটু ঝাল ঝাল বানাবো। আপনারাও বানাবেন, খুব ভালো খেতে। ভালো করে এখন মিশিয়ে নিতে হবে হিং আর নুন আর তেলটাকে। এখন তো সব বাচ্চাদের আবার পরীক্ষা চলছে, আমার মেয়েরও 5 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হবে। এটা সন্ধেবেলা টিফিনে হোক, রাতে ডিনারে খাওয়া যায়। এর মধ্যে আমি জল অ্যাড করব, যাতে ডোটা একদম পাতলা টাইপের না হয়ে যায়। ময়দাটা মাখা হয়ে এসছে, একটু ভালো করে মাখলে কচুরিটা খুব সুন্দর সফট হবে, খেতে দারুণ খেতে লাগবে। তাই একটু ভালো করে মেখে নিচ্ছি। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এটা কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো। আমি আলু আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আলুটা ঠান্ডা হয়ে গেছে। এবার আলুটা আমি একটু গ্রেট করে নেবো। গ্রেট করে নিলে কি হবে, এটার কোনো দানা থাকবে না। আর হাতে করে করলে না দানা দানা থেকে যায়। সব আলুগুলোকে আমি গ্রেট করে নেবো। এই যে আলুটা গ্রেট করেছি, এরকমভাবে গ্রেটটা হবে। তাহলে কী হবে, গ্রেট করা থাকলে কী হবে, আলুর মধ্যে কোনো শক্ত কিছু থাকবে না, দানাও থাকবে না। তাহলে কচুরিটা খুব সুন্দর হবে। নাহলে তো কচুরিটা ফেটে যাবে ভরতে গিয়ে। তাই জন্য গ্রেট করে নিলেই ভালো। আলু গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে আমি দেব জিরে গুঁড়ো। জিরের সাথে চিলি ফ্লেক্স দেওয়াই আছে। সামান্য নুন দেব, কারণ ময়দাতে নুন দেওয়া আছে আমার। নুন দেব। এর মধ্যে আমি দেব ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচো। তার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য চাট মশলা। এটাকে আমি ভালো করে মাখবো আলুটাকে সুন্দর করে। শীতকালে খুব সুন্দর খেতে লাগে। কচুরিটা সস দিয়ে, চিলি সস দিয়েও খেতে দারুণ লাগে। আপনারা বাড়িতে বানাবেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন। আলুটা মাখা হয়ে গেছে। ময়দাটা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, খুব সুন্দর সফট হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার এটাকে আমি লেচি করে নেবো। লেচিগুলো সামান্য একটু বড় বড় হবে, কেন পুর দেবো তো, সামান্য বড় বড় লেচি করে নেবো একটু। লেচিগুলো আমি করে নিই। কেটে নিয়েছি। এবার লেচিগুলোকে আমি বেলবো, বেলে পুর ভরবো। এর মধ্যে আমি একটু তেল দিয়ে নিলাম, এরকম করে বেলে এর মধ্যে পুরটাকে ভরতে হবে। এরকমভাবে বেলেই আমি ভরি, অনেকে এরকম বাটির মতন করে ভরে। আমার এইটা সুবিধা, এরকম আপনারাও করে দেখবেন, এটাতে বেরোয় না পুরটা। এবার আমি এর মধ্যে পুর দিয়ে দিলাম, দিয়ে এরকম ধরে আস্তে করে মুখটাকে এরকম মুড়ে দেব। মুড়ে দিয়ে এরকম করে, এরকম করলে
এটা বেশিক্ষণ রাখা যাবে না, আলু তো, আলু থেকে জল বেরোয়, তাহলে এটা নরম হয়ে যাবে। তাই জন্য আমি আগে দুটো করে ভেজে আবার করব। আজকে একদমই ঠান্ডা নেই, তাও কালকে একটু ঠান্ডা ছিল, আজকে একদমই নেই। আজকে একটু বাইরেও গেছিলাম, দেখি ঠান্ডাই নেই একদম। এরকম করে ধরে ভরতে হবে। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো জানিও কমেন্টে। আর আরেকটা আমি করে নেব। এইভাবে দেব, দিয়ে পুরটা ভরবো। এই যে হয়ে এসছে। লাস্ট আমি করছি, মুখটা মুড়ে দিলাম। আস্তে আস্তে করতে হবে যাতে বেরিয়ে না যায়। কড়াইশুঁটির কচুরির মতনই খেতে লাগে, দারুণ খেতে লাগে। সবগুলো আমার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এগুলোকে আস্তে আস্তে তেল দিয়ে বেলবো। বেলে গ্যাসের ফ্লেমটা আমি জ্বালিয়ে দিলাম। কড়াইটা গরম হলে তেল দেব। আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা একটু আস্তে রেখেছি, তেলটা হালকা হালকা গরম হবে। এখানে আমি আস্তে আস্তে প্রথমে বেলে নেব। খুব আস্তে আস্তে ধরে বেলতে হবে যাতে এগুলো বেরিয়ে না যায়। আলু তো, আস্তে আস্তে বেলতে হবে। খুব বেশি বড় করব না, ছোট ছোটই রাখবো, তাহলে পুরটা খুব সুন্দর মুখে পড়বে। আর একটা বেলা হয়ে গেছে। তোমরাও বাড়িতে বানিও, আমাকে কমেন্ট করো কেমন হয়েছে। দেখি তেলটা গরম হয়েছে নাকি। তেলটা আরেকটু গরম হবে, মানে আমি বেলে ফেলি এগুলো। এটা করলাম আমি, ওবেলা আলুর দম করেই রেখেছিলাম, আর এইবেলা আলুর দম আর করবো না, এটা দিয়ে খাওয়া হবে। আমার মতন করে আস্তে আস্তে বেলবেন যাতে বেরিয়ে না যায়। শীত পড়লেই এইসব খেতে খুব ইচ্ছা করে। এদিকে তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে আগে ভেজে নেব। আস্তে আস্তে তেলে দিয়ে দিলাম। রান্নাটা খুলে দিই। একটা আমার ভাজা হয়ে গেছে। আমি আরেকটা দেবো আস্তে করে। বেশি হালকা ভাজা, বেশি লাল করব না। এটাও আমার হয়ে গেছে ভাজা। ভাজা হয়ে গেছে, এবার লাস্টটা আমি দিলাম। এটাকে ভেজে নিলে আমার ভাজা হয়ে যাবে। দেখাবো কত সুন্দর ভেতরে পুরটা হয়েছে বন্ধুরা, দেখবে।
লাস্ট ভাজি। এই হয়ে এসছে। এবার মুখে ধনেপাতা আলুতে যে দেওয়া আছে, তারপরে চাট মশলা, এবার ময়দাটা যে হিং দিয়ে মেখেছি ওর টেস্ট খুব দারুণ লাগে খেতে। গ্যাসের ফ্লেমটা অফ করলাম। আমি থালায় চিলি সস দিচ্ছি, চিলি সস দিয়েও দারুণ খেতে লাগে। সাথে তো আমি আলুর দম করেছিলাম বন্ধুরা, তোমরা আগেই বললাম যে আলুর দম আছে আমার, তার সঙ্গে চিলি সস, একটু স্যালাড দিলেও ভালো লাগবে। এবার আমি এখানে দিলাম, আলুর দমটা এখানে রাখলাম। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি পুরটা কেমন হয়েছে বন্ধুরা। এই দেখো কত সুন্দর হয়েছে পুরটা, ভেতরে পুরো পুর ভর্তি। এরকম না একদিকে পুর আছে একদিকে নেই, ওরকম না, মানে শুধুও খাওয়া যাবে। বাড়িতে যদি কোনো গেস্ট আছে কিছু যদি না থাকে, আলু দিয়ে যদি এরকম বানিয়ে দাও দারুণ লাগবে খেতে। পুর পুরো ভর্তি আর দারুণ লাগে খেতে। আলুর দম ছাড়াও এমনিও খাওয়া যাবে পাশ দিয়ে, টিফিনে বা ডিনারে খেলেও ভালো লাগবে। সকালবেলা টিফিনেও তো আপনারা করতে পারেন, দারুণ লাগবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকের জন্য টাটা, গুড নাইট।